এইভাবে তুই ওকে নিজের সাথে, এই তারাপীঠের সাথে যুক্ত করতে চাস, তাই তো? যাতে একদিন আমার পথে বাধা সৃষ্টি করতে পারে, আমার অভিপ্রায় যাতে নষ্ট করতে পারে, এই তবে তোর ছলনা। আচ্ছা, এত তেজ তোর, এত দম্ভ, আমার মতো একজন ত্রিকাল সিদ্ধ সাধককে পরাজিত করার জন্য সামান্য একটা মানুষকে আমার বিরুদ্ধে দাঁড় করিয়েছিস। তবে শুনে রাখ মা, একদিন তোর সকল ছলনাকে ধূলিসাৎ করে আমার হাতের মুঠোয় ওকে এনে ছাড়বই। আর যে আমার পথে বাধা সৃষ্টি করবে, এই ত্রিকালনাথ তাকে ধ্বংস করবে। ধ্বংস। মরবে তো স্নেহের পাত্র, বাঁচাতে পারবি না ওকে, বাঁচাতে পারবি না। উনি কার মৃত্যুর কথা বলছেন? আমার নয় তো? তোর এই অভিলাষ আমি কিছুতেই পূর্ণ হতে দেব না ত্রিকালনাথ, কিছুতেই না। যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামাকে, যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামাকে। ওমন তুই দেখার আমি দেখি, ওমন তুই দেখার আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে আদরিনী শ্যামাকে। যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামাকে। কামাদিরে দিয়ে ফাঁকি আয় মন বিরলে থাকি, কামাদিরে দিয়ে ফাঁকি আয় মন বিরলে থাকি। রসনারে সঙ্গে রাখি, রসনারে সঙ্গে রাখি, সে যেন মা বলে ডাকে আদরিনী শ্যামাকে। যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামাকে। কুরুচি কুমন্ত্রী যত নিকট হতে দিও না কো, কুরুচি কুমন্ত্রী
রাত্রি যত নিকট হতে দিও না কো। জ্ঞান নয়নে প্রহরী রাখো, জ্ঞান নয়নে প্রহরী রাখো, সে যেন সাবধানে থাকে। আদরিনী শ্যামাকে যতনে হৃদয়ে রেখো, যতনে হৃদয়ে রেখো, আদরিনী শ্যামাকে। ও মন তুই দেখ আর আমি দেখি, ও মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। আদরিনী শ্যামাকে যতনে হৃদয়ে রেখো, আদরিনী শ্যামাকে। কেউ কি আমার পিছু নিয়েছে? মনে হচ্ছে কেউ আমার পিছু নিয়েছে। না, কেউ তো কোথাও নেই। তাহলে আমার মনের ভুল, আমার মনের ভুল। উত্তেজনায় মনটা আমার বসেনি দেখছি। ভয়ে হাত পা একেবারে পেটে সেরিয়ে গেছিল। যাকে তান্ত্রিক ঠাকুর আমার উপস্থিতি টের পায়নি। কিন্তু ওনাকে যে আমার কিছু কথা বলার ছিল। যাক, দরকার নেই, যা চোখ, কিন্তু আমাকে তো বলতেই হবে, ওনাকে তো আমাকে বলতেই হবে। কি করে বলি, কি করে বলি, কি করে বলি, কি করে? তুই আবার কি বলার জন্য আমার পিছু নিয়েছিস? কি অভিপ্রায় তোর? তোর সাহস বড্ড বেড়েছে দেখছি। কেন তুই এই গভীর অরণ্যে আমাকে অনুসরণ করছিস? বল, উত্তর দে। ক্ষমা করুন, ক্ষমা করুন সন্ন্যাসী ঠাকুর, আমি এক্ষুনি চলে যাচ্ছি। তোর অভিপ্রায় না বলে আমি তোকে এখান থেকে এক পাও যেতে দেবো না। বল, নাহলে তোর মৃত্যু অনিবার্য। বল। যদি অভয় দেন তো একটা কথা বলি সন্ন্যাসী ঠাকুর। বল। বামার প্রতি এত বিদ্বেষ কেন? তখন মন্দিরে দেখলাম বামার নাম শুনে রাগে জ্বলে উঠলেন। কিসের বিদ্বেষ এত? আবার বামা, আবার বামা, তুই ওর বচনের নাম আবার আমার সামনে উচ্চারণ করলি।